আসসালামু আলাইকুম গাইস, তোমরা সকলেই কেমন আছো? আজকে খুব সকাল সকাল আমার হাজবেন্ড ঘুম থেকে উঠছে আর উঠে বাজারে চলে গেছে। তো কি কি বাজার করছে আমি তোমাদের সকলকে দেখাইতেছি। প্রথমে আছে সিম, আমার অনেক বেশি পছন্দ। তারপর নতুন আলু আছে, ফুলকপি আমার অনেক বেশি পছন্দ, তেলাপিয়া মাছটাও আমার অনেক বেশি ফেভারেট। তারপরে ধনিয়া পাতা আছে, টমেটো আছে, তারপরে ডিম আছে। এগুলো আসলে প্রতিটা খাবারই আমার অনেক বেশি পছন্দের। তো আমি যে খাবারগুলো খাইতে অনেক বেশি পছন্দ করি সেই খাবারগুলো আমার হাজব্যান্ড সব সময় আনে, কারণ জানে এই খাবারগুলো নিলে আমি অনেক বেশি খুশি হই। আজকে আমার হাজব্যান্ড যে সদাই নিয়ে আসছে, যে বাজারগুলো নিয়ে আসছে, এগুলা আমি প্রতিটা আইটেম দিয়ে একটা রান্না করব। সেই রান্নাটা হবে অনেক সুন্দর মজাদার। তো দেখুন বাবা ছেলে কি করতেছে, আর চিপস খাইতেছে, আর আমার হাজব্যান্ড আমারেও খাওয়াই দিছে। আর আমার অনেক বেশি ভালো লাগে এই সময়গুলা। আর কে কে বন্ধুরা আপুরা তোমরা মাছে ছাই ছাড়া মাছ কাটতে পারো? আমি কিন্তু ছাই ছাড়া মাছটা কাটছি, তেলাপিয়া মাছ। এই মাছগুলো কিন্তু ছাই ছাড়া কাটা যায় না। তো দেখো আমি অনেক সুন্দর করে ছাই ছাড়া মাছ কাটছি। তো মাছ কাটার পরে আমি সকাল সকাল ভাত রান্না করছি, গরম ভাত, তার সাথে ডিম ভাজি করছি। আজকে সকালে আমাদের এটাই নাস্তা। সকালবেলা হালকা খাবার খাইতে আমি অনেক বেশি পছন্দ করি, আর আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার বাচ্চা এই সাইডে খেলতেছে আর আমার হাজব্যান্ড খাবার খাইতেছে। আর এটা আমার ভাগনা, বড় ছোট ভাগিনা, এটা ও ভাত খাইতে বসছে। ওরে ভাত দিছি, ও ভাত খাইতে চায় নাই, তারপরও জোর করে দিছি, ছোট বাচ্চা। তো এই যে আমি রান্না করার জন্য মাছ সুন্দর করে ধুয়ে রাখছি, তারপরে আলু, সিম, ফুলকপি, ধনিয়া পাতা এগুলো সুন্দর করে কাইটে রাখছি। আর মশলা যেটা বলেন ওটাও আমি সুন্দর করে রেডি করে রাখছি। তারপর আমি 2 চুলায় রান্না বসাই দিছি। তারপরে আমি মাছ ফ্রাই প্যানে দিছি, মাছ ফ্রাই প্যানে দিয়ে আমি সুন্দর করে ঢাইকা দিছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সুন্দর সুন্দর মজাদার ভিডিও দেখতে পারবেন। আমার ছেলের জন্য আজকে রান্না করতেছি তেলাপিয়া মাছ, ছোট ছোট করে কেটে সুন্দর করে ভেজে। তারপর এই সাইডেরটায় দিছি আমি মশলা, পেঁয়াজ দিয়ে প্রথম পেঁয়াজ বেরেস্তা করে তারপর মশলা দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করছি। তো তারপরে আমি ওর জন্য যে তরকারি কাটা ছিল ওগুলা দিয়েছি, ওগুলা দিয়ে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখছি। আর 2 চুলা দেওয়ার কারণে আমার বাচ্চা অনেক বেশি দুষ্টামি করে, খেলাধুলা করে, এর জন্য আমি সবসময় 2 চুলায় বসায় দিই একসাথে সব গোজার করে। কারণ একটা একটা করে রান্না করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমার কাছে এতটা সময় নাই, যেহেতু আমার বাচ্চা আমার একাই দেখতে হয়। আর তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো আমার বাচ্চার মাছটা ভাজি করা হয়ে গেছে, আমাদের মাছটাও ভাজি সুন্দর করে ভাজি করা হয়েছে। তারপরে এখন আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করতেছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসলে তখন আমি মশলাটা দিয়ে দেব। আর এই সাইডে আমার বাচ্চার মাছ ভাজিটাও হয়ে যাইতেছে। তারপরে দেখো আমি আলু বসাই দিছি, আলু দেওয়ার পর আলু কষাইতেছি। আলুটা বেশি শক্ত থাকে, এর জন্য আমি আলুটা আগে কষাইতে দিছি। অনেক বেশি পরিশ্রম করে ভিডিও করি, অনেক বেশি কষ্ট করে ভয়েস দিই। এখন রাত বাজে 12টা। তো এই টাইমে আমাদের বাসার আশেপাশের মানুষজন খুব শব্দ করেই না, মানে কোনো আওয়াজ থাকেই না। এই টাইমে আমি বসে বসে একা একা শীতের মধ্যে ভয়েস দেই। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার এই কষ্ট একদিন সফল হবে ইনশাল্লাহ। তোমরা সকলেই দোয়া করো। আর আমার দেখো রান্না বান্না একদম কমপ্লিট। আমার ছেলের রান্নাটা আগে হয়েছে, তারপরেই তো আমাদের রান্নাটাও হয়ে গেছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।